আসলে একটা মানুষ না সবগুলো মানুষের কাছে ভালো হতে পারে না, বুঝছেন? মানুষ কে কোন ভাবে নেয়, কে কত ভাবে নেয়, এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। অনেক মানুষ অনেকভাবে অনেক মানুষকে নেয়। আমি যদি বলি যে এই বাংলাদেশে আল্লাহ তাআলা যদি আমাদের 4 ফেরেশতার 1 ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকেও পাঠায় যে তুমি একটু বাংলাদেশে যাও তো, বাঙালির মনটা একটু অর্জন করে আসো, তো জিবরাইল আলাইহিস সালাম মাপ চাবে, বলবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বাঙালির মন জয় করতে বলো না, অন্য কিছু বললে বলো, আমি বাঙালির মন জয় করতে পারবো না। তাহলে যেখানে জিবরাইল আলাইহিস সালাম মাপ চাবে সেখানে আমি আব্দুল মুমিন সোহেল কি করতে পারি, বোঝেন সেটা? এখানে যদি দেখায়, সুমন দেখানোর চেষ্টা করছে বিশাল এক আনারস। আনারস আপনারা এই বর্ষ খেতে পারবেন না, কারণ এটা পাথর দিয়ে বানানো। বামে একটু ওই যে গাছগুলো দেখানোর চেষ্টা করো, কি দেখাবে? যেখানে দেখায় সেখানেই সুন্দর, যেখানে দেখায় সেখানেই সুন্দর, এত যে সুন্দর। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে বিশ্ব দেখা ভিন্ন জগৎ, বিশ্ব দেখা ভিন্ন জগৎ। আমরা কি এখানে যাব? সুমন এখানে যাবা? হ্যাঁ চলো দেখে আসি, বিশ্ব দেখে আসি। আমরা আপনাদেরকে বিশ্ব জগৎ দেখানোর চেষ্টা করব। এখানে সম্ভবত চীনের প্রাচীর, তাজমহল, পিরামিড, মস্কোর ঘন্টা, আইফেল টাওয়ার, XYZ অনেক কিছুই দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি, সুমন একবার না বলছে, তারপরে সুমনকে জোর করে নিয়ে যাব। দেখা যাক। এখানে 50 টাকা পার হেড, 7টা জিনিস দেখা যাবে, আশ্চর্যজনক। চেষ্টা করছি। টিকিট কাটবো এখানে। দেন তো ভাইয়া 2টা টিকিট দেন তো আমাদেরকে। আমি টিকিট কাটছি, একটা ভাইয়া বসে আছে। ভাই আপনাদের এখানে আজকে দর্শনার্থী কেমন? এই তো কম, এই সময় কম হয়। 2টা কত? ভাইয়া মিস্টেক করছিল, কারণ আমি জানি 2টা 100 টাকা। ও একটা আমি ঢুকলাম, সুমন আরেকটা দিলে ঢুকবে। এখানে টিকিট সরি টোকেন সিস্টেম। সুমন চলে আসলো। এটা কিন্তু একটু ডাউন। আমি যদি এখানে বেশি ভাব নিতে চাই, আমি কিন্তু মাথায় গুতা খাইতে খাইতে আমার মাথা মুথা সব কাইটে যাবে, বুঝছেন? আপনারা যদি এখানে দেখেন, এইটাই তো আইপিএল টাওয়ার না? আইপিএল টাওয়ার কি এটা? একটু দেখানোর চেষ্টা করো তো আইপিএল টাওয়ারটা। সুমন আইপিএল টাওয়ার দেখাচ্ছে আপনাদেরকে পুরাটা, কিন্তু ওই যে একটু রডের অ্যাঙ্গেল দেওয়া আছে তো, যার কারণে ক্লিয়ার দেখাতে পারছে না। আমরা কিন্তু একটা ঝোপ ঝাপের ভিতর দিয়ে এখন যাচ্ছি। আমার মাথাটাকেও সেভ করতে হচ্ছে, কারণ কখন গুতা খাবো। গুতা খাইলে আমি বাঁকা হয়ে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকা হয়ে যাচ্ছি। এখন কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আউটসাইডে চলে আসছি, অর্থাৎ ভিন্ন জগতের এক সাইডের শেষ প্রান্তে চলে আসছি। আপনারা যদি দেখেন বাইরে, যে বাইরের দৃশ্যটা, বাহিরে যারা আছে বাউন্ডারি ওই সাইডে সোজা এখন যাচ্ছি মিনি জ এটা কি জানি না, আগে যাই, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি আছে এর ভিতরে। বিশাল জায়গা ভাই, আমি পুরোটা শেষ করতে পারবো না, তারপরেও যতটুকু দেখানোর দরকার দেখাচ্ছি। আপনারা আসলে, আপনারা ঠিক আমি যেভাবে আসতেছি এইভাবে আসবেন, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। তবে মাঝখানের কিছু জিনিস কিন্তু গ্যাপ করতে পারে সম্ভবত, আমি শিওর না, তবে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব। এখানে কিছু চিড়িয়াখানার মতো সুমন দেখাবে, আসলে নেটের কারণে দেখতে পারবেন ওইভাবে। কবুতর আছে, তারপরে এখানে টার্কিচ মুরগি বলবো নাকি, এটা কোনো পাখি ধরনের কিছু। আবার বানর মামা বসে আছে, বানর মামা ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। ওই যে বানর মামাটাকে দেখাও, বেচারা অসহায় অবস্থায় বসে আছে, খুব কষ্টে আছে বেচারা। আর যদি ডান সাইডে দেখানোর চেষ্টা করে সুমন, কিছু বাঁশ লাগানো আছে। এটা কিন্তু বাংলাদেশের যে পাটি বাঁশ, জাওয়া বাঁশ, তল্লা বাঁশ না, এটা বিদেশি কোনো বাঁশ হবে। এই বাঁশ কিন্তু মানুষকে দেয় না, যে বাঁশ মানুষকে দেয় সেটা হচ্ছে বাংলাদেশের বাঁশ। ভালো মানুষকে বাঁশ দিয়ে খাড়া করে রাখে। সো আমাকে কেউ বাঁশ টাস দিবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। এখানে কিছু খরগোশ আছে,
করিডোরগুলো দেখানোর চেষ্টা করবে সুমন।